বাজেট ভাবনা নিয়ে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। কথা বলবো তার সাথে। মাজেদ, বাজেট নিয়ে সাধারণ মানুষ কি বলছেন জানাবেন। চৈতি, আপনি নিশ্চয়ই জানেন যে সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশের লক্ষ্য নিয়ে আগামীকালকে ইতিহাসের সবথেকে বৃহৎ বাজেট ঘোষণা হতে যাচ্ছে। এই বাজেট নিয়ে আসলে যারা অর্থনীতিবিদ তারা ভিন্ন মত পোষণ করছেন। তারা বলছেন গতানুগতিক এবং হতাশাব্যঞ্জক বাজেট। তবে সাধারণ মানুষ কি বলছে সেটি জানবার চেষ্টা করবো। এই মুহূর্তে রয়েছি নগরীর পার্কের মোড় এলাকায়। এখানকার সাধারণ মানুষদের সাথে একটু কথা বলতে চাই। আপনার কাছেই জানতে চাই, কালকে তো বাজেট উত্থাপন করা হবে, কেমন বাজেট চান? আমরা চাই ব্যবসা বান্ধব একটা বাজেট এবং সাধারণ জনগণ যেন সেখান থেকে উপকৃত হয়। শুধু ব্যবসায়ীরাই ব্যবসা করবে তা না, জনগণের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো দ্রব্যমূল্যের যেন নিয়ন্ত্রণের মধ্যে রাখা হয়, অর্থাৎ দাম যেন না বাড়ে। আপনি কি মনে করেন? যে আসলে এই বাজারে সরকারের সবচেয়ে যেটা বড় চ্যালেঞ্জ সেটা হলো ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো। আসলে আমরা যেভাবে দেখছি যে দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের সাথে একীভূতকরণ করা হচ্ছে, সেদিক থেকে কিন্তু মানুষটা অনেকটা আতঙ্কে। মানুষ ব্যাংকে কিন্তু আমানত রাখছে না, ওই আমানতটা তুলে নিয়ে ঘরেই রাখছে, আবার কোনো ব্যবসায় বিনিয়োগ করছে না। কারণ করের হার বাড়ানোর যে একটা প্রস্তাবনা, সেটির জন্য কিন্তু মানুষ ব্যবসায় বিনিয়োগও আগ্রহী হচ্ছে না। ফলে সরকার কিন্তু সামনে একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। একটু আপনার কাছে জানতে চাই যে আসলে এবার বাজেটটা আসলে কেমন হওয়া দরকার বলে মনে হয়? না, আমার মনে হয় যে আমাদের যে উত্তরাঞ্চল রয়েছে, আমাদের অনেক শিল্প, সমমনাময়ী শিল্প রয়েছে, যেমন তাঁত শিল্প, কুটির শিল্প, আমাদের কৃষি খাত রয়েছে। আমি চাবো যে এই বাজারের জন্য আমাদের উত্তরাঞ্চলে যে অবহেলিত রয়েছে এটা যেন এবার যেন মোচন হয়, এবং এই বাজারের জন্য উত্তরবঙ্গের যে আমাদের যে শিল্পগুলো রয়েছে, যে সমমনাময়ী শিল্প, এগুলোর জন্য বিশেষভাবে একটা দৃষ্টি দেওয়া হয়। আঞ্চলিক বৈষম্য নিরোধের বাজেট চান। আপনি শিক্ষার্থী হিসেবে কেমন বাজেট প্রত্যাশা করেন? আমি একজন শিক্ষার্থী হিসেবে আমি চাবো উচ্চ শিক্ষা থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ে প্রাইমারি লেভেল পর্যন্ত একজন শিক্ষার্থী যেমন শিক্ষার সকল সুযোগ সুবিধা পায়, এরকম একটি বাজেট ঘোষণা করুক, এমনটাই আমরা চাই। চৈতি, আমরা আসলে শুনছিলাম যারা রংপুরের মানুষ তারা যেটি মনে করছেন যে শিক্ষা, স্বাস্থ্য খাতে বিশেষ বরাদ্দ দেওয়ার পাশাপাশি আঞ্চলিক বৈষম্য নিরোধ করে ন্যায্যতার ভিত্তিতে একটি সুন্দর বাজেট প্রণয়ন হোক। সেটির পাশাপাশি কিন্তু তারা যেটি বলছেন যে যুব এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার যেন বিশেষ গুরুত্ব আরোপ করে সেটি, এবং মূল্যস্ফীতির যে চিরচাপটা হচ্ছে মানুষ, এমন অবস্থায় যেন নিত্য পণ্যের দাম না বাড়ে সেই জায়গাটায় নজর দেওয়ার জন্য একটি ভালো বাজেট প্রত্যাশা করছেন। চৈতি। মাজেদ, ধন্যবাদ আপনাকে।